বিরতির পর স্বাগত। বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রভু চিন্ময় কৃষ্ণকে নিয়ে ফের অবস্থান বদল। তার পাশেই রয়েছে ঢাকার ইসকন কর্তৃপক্ষ। এই সময় চিন্ময় কৃষ্ণের সঙ্গে দূরত্ব নয়, বার্তা দিল ইসকন। ইউনূস সরকারের চাপেই কি বৃহস্পতিবার অবস্থান বদল করেছিল ঢাকার ইসকন? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা গতকালই দেখেছিলাম যে ইসকন কর্তৃপক্ষ একেবারে দায় সরিয়ে নেয় এবং তারা বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু যাই বলেছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তাতে ইসকনের কোনো দায় নেই। কিন্তু হঠাৎই আবার আজ সকালে অন্য অবস্থান। কি মনে হয়, কি জানতে পারছো? অঙ্কিতা, যেমন তুমি বললে এবং আমরা প্রত্যেকেই দেখেছিলাম যে রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানেই কার্যত শোনা গেছে যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস, ওনার গলায় যে চিন্ময় কৃষ্ণ দাস যা করেছেন তার সমস্তটাই তার ব্যক্তিগত এবং এখানে তোমার ইসকনের কোনো দায় নেই, একেবারে দায় এড়িয়ে গেছেন। এবং তারপর পরে রাত বদলাতে না বদলাতেই কার্যত তারা উল্টো সুর দিচ্ছেন। এবার রাষ্ট্রদ্রোহের যে অভিযোগে তারা বাংলাদেশের ধৃত হিন্দু সন্ন্যাসীর চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে তারা নতুন বার্তা দিয়েছেন ইসকন। এবং তারা বলেছেন যে বৃহস্পতিবার বলা হয়েছে চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না, কারণ তিনি ইসকনের কেউ নন এবং ইসকন তাকে জুলাই মাসে তোমার বহিষ্কৃত করেছে। এবং শুক্রবার সকালেই দেখা গেছে যে তোমার বাংলাদেশের ইসকনের তরফে নতুন বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই বিবৃতিতে কার্যত তোমার জানানো হয়েছে যে চিন্ময় কৃষ্ণকে তারা এবার সমর্থন করছেন এবং আদৌ তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি, বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে গতকাল। এইভাবে তারা একটা ভুল বদল করে নিলেন। এবং ইসকনের বিবৃতিতে আরো বলা হয়েছে যে চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশি হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন, আর তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধুমাত্র একটা জিনিস স্পষ্ট করতে চেয়েছিলাম বা স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন এবং বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাস আগে এই কথা একাধিকবার আমরা বলেছি এবং কার্যত দেখো যে একটা চাপ পড়েছে রীতিমতো ইসকনের উপর, যে বাংলাদেশের ইতিমধ্যে তোমার ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে তোমার অন্তর্বর্তী সরকার। এবং তারপর কি এই চাপ তারা এই চাপে পড়েই কি তাদের এই বক্তব্য, এটা কিন্তু একটা মহলে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তবে যাই হোক, বৃহস্পতিবার দুপুরে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি বলেছেন যে মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরে অধ্যক্ষ লীলারাজ গৌরী দাস, সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তারা বহিষ্কৃত করেছেন ইসকন বাংলাদেশ। আর তাই তার কোন রকম মন্তব্য, তার বক্তব্য কিংবা তার কার্যকলাপ দায় কোনোভাবেই ইসকন নেবে না। তারপর শুক্রবার সংগঠনের তরফ থেকে তোমার অবস্থান তারা আবার বদল করেছেন এবং একই সঙ্গে তারা স্পষ্ট করেছেন যে চিন্ময় কৃষ্ণকে গত সোমবার গ্রেফতার করা হয়েছে, যে বাংলাদেশে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এটা সত্যি, কিন্তু সেক্ষেত্রে আদালতে তার জামিনও কার্যত খারিজ হয়ে গেছে। এবং আজ সকালেই কার্যত তাদের যে নতুন বিবৃতি, তাতে করে আরো একবার স্পষ্ট হচ্ছে যে এবার কেন তারা এই উল্টো পথে হাঁটতে শুরু করলেন বা তারা আবার রাতারাতি কেনই বা উল্টো সুর তারা নিলেন, এই প্রশ্নটা একবার থেকেই যাচ্ছে। তবে যাই হোক, আপাতত তারা এই কথাটাই বলেছেন এবং একই সঙ্গে একটি বিষয় না বললেই নয়, যে দেখো চট্টগ্রাম এবং তোমার রংপুরের মতো জায়গায় যেখানে সংখ্যালঘুরা প্রতিবাদের পথে নেমেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে তাদের একটা সংঘর্ষ হয়েছে এবং সেখানে কার্যত দেখা গেছে সংখ্যালঘুদের সঙ্গে বাংলাদেশের আইন রক্ষা বাহিনীর সংঘর্ষ রীতিমতো মঙ্গলবার দেখা গেছে চট্টগ্রামে এবং সেই সঙ্গে একজন আইনজীবীর মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং এতে করে পরিস্থিতি যে আরো ক্রমে জটিল হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরই মাঝে ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে যেখানে মামলা হয়েছে বাংলাদেশের হাইকোর্ট পর্যন্ত, সেখানে বাংলাদেশ সরকার আদালতে ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে উল্লেখ করেছেন। তবে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন আদালতে খারিজ হয়ে গিয়েছে এবং এরপরে চিন্ময় কৃষ্ণের সঙ্গে কার্যত দূরত্ব তৈরি করার পাত্তা দিয়েছে ইসকন এবং একদিনের মধ্যে সেই অবস্থান কার্যত তারা বদল করেছেন। এবং এই ক্ষেত্রে কার্যত তোমার এবার বলতেই হয় যে এই তোমার চিন্ময় কৃষ্ণ দাস যেখানে তিনি নিরপরাধ হিন্দু যারা তোমার এই হিন্দু সংখ্যালঘুরা রয়েছেন তাদের জন্য কার্যত একটা সময় প্রতিবাদ করতে দেখা গেছে। সেই জায়গায় আজকে যে ইসকন তাদের ভুল বদল করলো, একই সঙ্গে যে তোমার দূরত্ব তারা বলছেন যে দূরত্ব তারা তৈরি করেছেন, সেক্ষেত্রে শুধুমাত্র ইসকনের
সদস্য নয় বলেই কি তারা সেটা করেছেন, নাকি আদতে ওই যে তারা অভিযোগটা তুলেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে বা তাদের চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেটা কি আদৌ স্পষ্ট, নাকি রীতিমতো তোমার বর্তমান অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ার কারণে তাদের এই কথা বা অবস্থান তোমার বদল করা হয়েছে? সেটা অবশ্য এখন আমার মতে বলার কিছুই নেই। তবে যাই হোক, সবটা অবশ্য সময়ের অপেক্ষা, সময় তার উত্তর দেবে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এই সময় চিন্ময় কৃষ্ণের সঙ্গে দূরত্ব নয় বার্তা ইসকনের, তবে কি ইউনূস সরকারের চাপে পড়েই গতকাল তাদের এই অবস্থান ছিল এবং এই বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। এবং গতকাল যখন ইসকন তাদের বক্তব্য পেশ করে তারপরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কেনই বা ইসকন তার অবস্থানে সরিয়ে নিল চিন্ময় প্রভু থেকে। কিন্তু আজ কিন্তু আবারও দেখা গেল যে চিন্ময় প্রভুর হয়ে তারা কথা বললেন এবং একেবারে গতকালের থেকে আবারও আজকের অবস্থান তারা অন্যরকম রাখলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।